হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু আমের নানা রকম আইটেম বেশ ভালোই বানানো যায়। আর দেখো, ঝড়ে এতগুলো আম পড়েছিল, তো আমি ভেবেই পাচ্ছিলাম না যে কি করব। তো হ্যাঁ, আমি অনেক করে ভাবলাম যে একটা এমন কিছু করে দেওয়া হোক যেটা সবাই খাবে। আর তাই ভাবতে ভাবতে আমি এখানে আমের প্লাস্টিক চাটনি বানালাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে বানালাম। দেখো, আমি আগে আমগুলোকে পুরো ওর যে উপরের ছালটা আছে ওটাকে ছাড়িয়ে আর পাতলা পাতলা করে আমি এটা কাটবো। তোমরা গ্রেট করতে পারো, যে এটা ওই গাজর হালুয়া করার জন্য যে গ্রেট করে, ওটাতে গ্রেট করেও দিতে পারো, বা এরকমভাবে পাতলা পাতলা করে আমের স্লাইসগুলোকে কেটে ধুয়ে আর আমি জল ঝরতে রেখে দেবো। আর এখানে আমি প্রায় 1 গ্লাসের মতন জল নিয়েছি। আমটা আমার একটু পরিমাণে বেশি ছিল, যেমন আম হবে তো এরকম জল নেবে পরিমাণ মতন। 1 গ্লাসের মতন জল দিয়েছি, আর জলে আমি চিনিটাকে আগে দিয়ে দেবো। চিনিটা কিন্তু চাচনি করার দরকার নেই, চিনিটা জাস্ট গুললেই হবে। চিনিটা দেবার পর আমি এখানে আমগুলোকে দিয়ে দেব। আর আমগুলোকে দেবার পর আমার একটু আমগুলো কেটে রাখা ছিল অনেকক্ষণ। আমগুলো দেখো এরকম যখন ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আমি অল্প নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দেব। হলুদটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি কিন্তু অল্প দিয়েছি হলুদটা না দিলেও কিন্তু ভালোই লাগে। আর এর মধ্যে আমি এটাকে একটা প্লেট ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। আর সেদ্ধ করার পর যখন পুরো হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি কিশমিশ আর কাজু দিয়ে দেব। তারপর এটাকে আমি কন্টিনিউ নাড়তে থাকবো। আর দেখো, আমার প্লাস্টিক চাটনি রেডি। কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে চাটনিটা। একবার বানিয়ে করে অবশ্যই দেখবে কেমন হয়। আমাদের কিন্তু মানে সবাইকার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এর আগে কেউ যদি বানিয়েছো, তো সেটাও আমাকে যদি কোনো টিপস থাকে আমাকে অবশ্যই দিতে পারো। তো নেক্সট আরও অনেক আমের রেসিপি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। আর কি আমের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোন আমের রেসিপিটা, কাঁচা আমের, পাকা আমের, কী রেসিপি তোমরা দেখতে চাও একটু আমাকে জানাবে। দেখো, চামচের মধ্যে নিয়ে করে আমি দেখালাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই রেসিপি।